আজ আমরা গিয়েছিলাম ইসলামপুরে পুজো দেখতে। ষষ্ঠীর রাতে আমরা ইসলামপুরে পুজো দেখতে গিয়েছিলাম। তো আমরা সবাই মিলে রাত্রেবেলা রেডি হয়ে গেলাম আর বেরিয়ে পড়লাম পুজো দেখতে। আর সবাই মিলে বাইকে পুজো দেখার মজাই কিন্তু আলাদা বন্ধু। প্রথমেই আমরা গেলাম পাইনিয়ার্স ক্লাবে। আর জানো বন্ধুরা, এখানকার লাইটিং কিন্তু একদম অ্যামেজিং ছিল। এরকম লাইটিং সচরাচর কিন্তু দেখা যায় না কোনো ক্লাবে। তারপর আমরা প্যান্ডেলে এন্টার করলাম আর দেখলাম আশপাশটা খুব সুন্দর ডেকোরেট করেছে। আর মায়ের প্রতিমাটি কিন্তু খুব সুন্দর ছিল। তারপর এখান থেকে বেরিয়ে আমরা অন্য আরেকটি প্যান্ডেলে চলে গেলাম। তারপর আমরা চলে গেলাম ইসলামপুর থানা কলোনি দুর্গা মন্দির, যেখানে কিন্তু মায়ের প্রতিমাটি প্রতি বছর নেয়, এবারও খুব সুন্দর ছিল। তারপর ক্ষুদিরাম পল্লীতে গিয়ে দেখি এবারে থিম হয়েছে বৃদ্ধাশ্রম। আর থিমটি দেখে না বন্ধুরা মনটা একেবারে খারাপ হয়ে গেল। যাই হোক, কনসেপ্টটা বেশ ভালো ছিল। তারপর চলে গেলাম ডলফিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, কারণ আমাদের অনেক খিদে পেয়ে গেছে। মেনু কার্ডে আমরা কি কি আইটেম অর্ডার দিব সেগুলো আমরা সব দেখলাম, দেখে আমরা অর্ডার করে ফেললাম ঝটপট। অর্ডার করেছিলাম নান, বাটার পনির মশলা, মটন কষা আর ফ্রাইড রাইস আর প্লেন রাইস। তারপর আমরা অর্ডার আসতেই আমরা শুরু করে দিলাম সেই বাঙালিয়ানা জমজমাট খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেলাম কেএমসিতে। এখানে নাকি এবার আদিয়োগী মহাদেবের লেজার শো এর দারুণ একটা আর প্রতিবারের ন্যায় ব্লক পাড়া সার্বজনীন দুর্গোৎসবের পুজোটাও কিন্তু এবার দারুণ হয়েছে। ইসলামপুরে কিন্তু তোমরা প্রতি বছরই পুজো দেখতে আসতে পারো, এখানে কিন্তু প্রতি বছরই দারুণ পুজো হয়। তো আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করলাম। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো পুজোর ব্লগ নিয়ে।